শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার ক্রিকেটার শাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন এই আদেশ দেন। এর আগে সকালে শাহাদাতকে কারাগার থেকে আদালতে আনা হয়। গত 4 অক্টোবর ভোররাতে শিশু গৃহকর্মী নির্যাতনের মামলায় ঢাকার মালিবাগের একটি বাসা থেকে জাতীয় ক্রিকেট দলের পেসার শাহাদাতের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে গ্রেফতার করে পুলিশ। স্ত্রীকে গ্রেফতারের পরদিন আদালতে এসে আত্মসমর্পণ করলে শাহাদাতকে পাঠানো হয় কারাগারে। এরপর শাহাদাতকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার 7 দিনের রিমান্ড আবেদন করে মিরপুর থানা পুলিশ। এই নিয়ে শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য ছিল। বৃহস্পতিবার এই ক্রিকেটারকে আদালতে হাজির করার পর সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আসামিকে রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন বাদীপক্ষের আইনজীবী। মানবিক নির্যাতন করা হয়েছে, যেহেতু একটা শিশু বাচ্চা 10 বছরের পরিচারিকা হিসেবে বাসায় নিয়োগ করেছে, এটাও একটা অপরাধ এবং পরবর্তীতে কি কারণে তাকে দিনের পর দিন টর্চার করা হয়েছে এই কারণে আমরা জানতে চেয়েছি। অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে শাহাদাতের পক্ষে জামিনের আবেদন করে তার আইনজীবী বলেন, যেহেতু এই মামলার সমস্ত ক্লু উদ্ঘাটন হয়ে গিয়েছে তাই আসামিকে রিমান্ডে নেওয়া অর্থহীন। এই মামলায় রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিক কারণ ছিল না, কারণ এই মামলায় কোনো উদ্ধারের বিষয় ছিল না। ইতিমধ্যে এই মামলার ভিকটিম সে অলরেডি 22 ধারা জবানবন্দি দিয়েছে, সুতরাং এই মামলার যে ক্লু সেটা কিন্তু অলরেডি মামলায় চলে আসে। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ডে নিয়ে শাহাদাতকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। গত 6 সেপ্টেম্বর শাহাদাতের বাসায় 11 বছর বয়সী গৃহকর্মী হ্যাপিকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। শিশু নির্যাতনের ঘটনায় শাহাদাত ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হলে তারা পালিয়ে যান। ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা।